সেই আমার আশীর্বাদের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আবার খাওয়া দাওয়া কিসের জন্য আর এত মজা করছি কেন, এই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন বাড়ি যাচ্ছি কারণ আজকে আমি অহনাকে মানে আমার বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াবো। তার জন্য 11টা বাজে, এখনো কুয়াশা কাটেনি। চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেন ধরে যাচ্ছি এখন আমি বাড়ির দিকে। উফ, বাড়ি যাব এই কথাটা মনে পড়লেই কেমন যেন মজা হয়। যদিও আমার দুটো বাড়ি একদম সমান, ডিফারেন্ট আমার মনেই হয় না। ট্রেন থেকে নেমে আমি সোজা কিনে নিয়েছি ফুল, তারপর চলে যাচ্ছি এখন বাড়ি। বহু যুগ আগে এই রেজিনে বানানো লকেটটা তমান আমাকে জোর করে আজকে পরিয়ে দিয়েছিল, আমি পরে চলে এসেছি। উপটন পাউডার মেখে আমি এখন মেহেন্দির কোণ বানাচ্ছি। তারপর রান্না বান্না মা করছিল, আমি একটু হেল্প করে দিয়েছি। শাড়ি ড্র্যাপিং, ব্যাকগ্রাউন্ড সাজানো সবকিছু আমি করার পর অহনাকে আমি রেডি করে দিচ্ছিলাম। তাও আবার জিন্সের উপর শাড়ি পরেছে। জানো তো আমি আগে শাড়ি পরতে আর পরাতে একদমই পারতাম না, কিন্তু এই ভিডিও করার চক্করে সবই অভ্যেস হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওকে আইবুড়ো ভাত খাওয়ার আগে হাতে অল্প করে একটু মেহেন্দি পরাবো। হ্যাঁ, মেহেন্দি আমি পরিয়েছি, শাড়িও আমি পরিয়েছি, অ্যান্ড চুলটাকেও করে দিয়েছি। খুব ছোট্ট করে আমি আর বোন দুজন মিলে মেহেন্দি পরিয়েছি। তোমরা জানিও তো ওর লুকটা কেমন লাগলো তোমাদের। আর কি, ওকে মেহেন্দি পরানোর পর লেগে পড়লাম থালা সাজানোর ডেকোরেশন। বেচারি আর পারছিল না আইবুড়ো ভাত খেয়ে খেয়ে, তাই অল্প করে রান্না করা হয়েছিল যাতে ও পুরোটা খেতে পারে। না একদমই পারিনি, সাথে আমাদেরকেও লাগতে হয়েছিল। নিয়ে এসেছিলাম গাঁদা ফুলের মালা, ডেকোরেশন তো করছিলাম, তারপরে আমি সমস্ত খাওয়ার উপর ফুল দিচ্ছিলাম। তারপরে সবাই বকা দিল, বললো এরকম করতে নেই, এটা শুধুমাত্র পুজোতেই করা যায়। তাই আমি ওগুলো পরে আবার রিমুভ করে দিয়েছিলাম। এরকম মিনি ব্লগ এবার তোমাদের সাথে রোজ শেয়ার করবো। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে আমাকে অবশ্যই জানিয়ে তো কমেন্ট করে। আচ্ছা, এই সমস্ত রান্না আমার মা করেছিল, আমি গিয়ে শুধু একটু ফ্রাইড রাইসটা করতে হেল্প করেছিলাম। আর ওর জন্য কিন্তু মালাও আনা হয়েছিল আর কেকও আনা হয়েছিল। তোমরা রেডি থেকো, ওর বিয়ের প্রচুর ব্লগ করবো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও। ফর না, বাই।